তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আইটিজেড বিপ্লব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে সানডে, আকাশও পরিষ্কার। তো আজকে মাংস আনতে যাব অলঙ্কারপুরে। তো ব্যাগ নিয়ে নিয়েছি, বেশি দেরি করব না, তাড়াতাড়ি যাব। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমি অলঙ্কারপুর স্ট্যান্ডে চলে এলাম চিকেন নেওয়ার জন্য। তো দোকানে ভিড় দেখতে পাচ্ছেন, খুব খুব একটা বেশি ভিড় নেই। তো সব গ্রাহকরাও দাঁড়িয়ে আছেন চিকেন নেওয়ার জন্য। তো এই দিকটায় অনেক রকমের ভ্যারাইটির মুরগি, সামনের দিকটায় মিষ্টি জলের মাছ ও নোনা জলেরও মাছ অনেক রকমের রয়েছে। তো এই দিকটায় সামনে সবজির দোকান। তো আশেপাশেও আর দু তিনটে দোকানে মাছ বিক্রি করছে। তো দোকানি বাসুদা এখন চিকেন কাটায় ব্যস্ত আছে, যেহেতু দোকানে কাস্টমাররা দাঁড়িয়ে আছে। খুব একটা দেরি হলো না, তাড়াতাড়ি চিকেন নিয়ে নিলাম। চিকেনের সাথে আজকে মাছ আর চিংড়িও নিয়েছি, যেহেতু আজকে সানডে। বন্ধুরা, আমি এখন রেডি বাইকে। মাছ, মাংস, চিংড়ি তিনটে জিনিস নিয়ে নিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা হব। বাজার করা কমপ্লিট, তো ঘরে এসে পৌঁছালাম। বন্ধুরা, বেশি দেরি করব না, এইবার আমি বসে গেলাম। তো সব কিছু নিয়ে, তো দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে সব কিছু রেডি। চিকেনটাকে প্রথমে আমি একটা পাত্রে ভালো জায়গায় ঢেলে ফেলবো, তারপরে চিকেনটাকে ভালো করে ধুতে হবে। বন্ধুরা, এখানে আমি জল ঢেলে দিলাম একটি পাত্রে, যে পাত্রে মাংসটি রাখা ছিল। তারপরে উপরে জলের উপরে যে নোংরাগুলো ভাসছিল সেগুলোকে ফেলে দিলাম। তারপরে ভালো করে মাংসটিকে ধুয়ে ছেঁকে আলাদা একটি পাত্রে আমি নিয়ে নিব। এখন আমি মাংসটিকে আলাদা একটি পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এরপরে মাংসটিকে আমাকে ম্যারিনেট করতে হবে। তো মাংস ম্যারিনেট করার জন্য যেসব জিনিসের প্রয়োজন তা হাতের কাছে নিয়ে নিয়েছি। অলঙ্কাপুর থেকে চিংড়ি মাছও এনেছিলাম, চিংড়ি মাছের মালাইকারি করবেন মা, তাই নারকেলটিকে ভেঙে রেখেছেন। আর দই সরষের জন্য আমি পমফ্রেট মাছ এনেছিলাম, যেহেতু আজকে সানডে। তো এই 3 ধরনের পদ আজকে আমাদের বাড়িতে রান্না হবে। তাই বন্ধুরা, বেশি দেরি করব না, চিকেনটিকে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিলাম। তো তারপরে 2 থেকে 3টে পরিমাণ মতো 2 থেকে 3টে লেবু দিতে হবে। তো লেবু দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেলে আর বাদ বাকি যা লাগে তা হাতের কাছে নিয়ে নিব। লেবুর বীজটা পড়ে গেছে, তাই আমি সেগুলোকে ভালো করে বেছে নিচ্ছি, যাতে চিকেনে না থেকে যায় লেবুর বীজ। তো লেবুটা দেওয়া কমপ্লিট হলে আর বাদ বাকি টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো টারমারিক পাউডার দেওয়ার পরে এবারে সরষের তেল, মাস্টার্ড অয়েল পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এরপর কুচানো পেঁয়াজ, যেটা আমার মা কুচিয়ে রেখেছিলেন, তো পেঁয়াজটুকু পরিমাণ মতো ওই চিকেনের উপরে দিয়ে এবারে ভালো করে জিনিস মিক্স করতে হবে। তো মিক্স এখানে বেশি দেরি করলাম না, সব কিছুকে একসাথে মিক্স করে নিলাম।
ও এখন আমার চিকেনটি ম্যারিনেট করা কমপ্লিট। এরপরে মা ভাত বসিয়ে দিয়েছেন উনুনে। আর এখানে যা যা আজকে আমাদের রান্না হবে আর সেগুলো সব রেডি। মা সব রেডি করে রেখেছিলেন আগে থেকে। তো এরপরে মাকে বললাম প্রথমে চিকেন কারিটা রান্না করতে, কারণ চিকেন আমার ফেভারিট। তাই কষা চিকেন খাবো বলে মাকে বললাম প্রথমে চিকেনটাই রান্না করতে। তাই মা প্রথম চিকেনটাই রান্না করবে, কষা হলে টেস্ট করব। এবারে আমার মা মশলার ভিতরে চিকেনটিকে ফেলে ভালো করে কষবেন। তো এবারে মাংসটি রান্না করার জন্য মা ঢাকা দিয়ে দিবেন। এরপরে মাংসর স্মেলে আমি রান্নাঘরে চলে এলাম ছুটে। তো মা ভালো করে এখানে খুন্তি দিয়ে মাংসটিকে নাড়াচড়া করছেন, যাতে মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইবারই আমার মা একটি পাত্রে, আমি কষা মাংস যেহেতু খেতে ভালোবাসি তাই আমাকে কষা মাংস দিচ্ছেন মা টেস্ট করব বলে। ফাইনালি বন্ধুরা, এখন আমি কষা চিকেনটি খাবো, তাই বেশি দেরি করব না। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।